তা আপনি বলেন তো, আপনি এই ঢাকা থেকে যে কষ্ট করে সাইকেলে করে আসলেন, কেন আসলেন? ঢাকা থেকে আমি কষ্ট করি আসলাম। এখন এটা হলো অনেক দুঃখের বিষয়। দুঃখের বিষয়ে আমি আমার ছেলের একটা সাইকেল ছিল। সাইকেলটা মামাই দিছিল পড়াশুনো করার জন্য। যাই হোক আমি দেখি অনেক খুশি হয়েছিলাম। খুশি হওয়ার পরে কিছুদিন সাইকেলটা দীর্ঘদিন ১-১.৫ বছর চালানোর পর সাইকেলটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান আমার কাছে সাইকেলের একটা দাবি মারল। আব্বু আমাকে একটা সাইকেল দিতে হবে, আমার স্কুলে যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে। তা আমি তখন চিন্তা করলাম যে বাপু আমি সাইকেলটা এখন এই মুহূর্তে কোথায় থেকে দেবো, অসহায় তো আমরা। তুমি তো দেখতেওছো আমার সংসারটার পরিস্থিতি কী চলাফেরা হচ্ছে, তারপরেও একটু আল্লাহর সাহায্যে আমি যেটুকু করতেছি এইটুকুই তোমার ঘর মানুষ হবে, মানুষ হতে পারবেন। আমিও হেল্প করতেছি, যতদিন বাঁচিয়েছো আমিও এতদিন দেখবো। এই কথা বলি আমার ছেলেকে সান্ত্বনা একটু দিয়া আমি না বলিয়া, বাড়িতে না বলিয়া, ছেলেকে না বলিয়া আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে যায়, ওখানে রিক্সার গ্যারেজে মেসে খাওয়া দাওয়া করি। আর গ্যারেজে পড়ার একটা রিক্সা ৪০০ টাকা জমা দিয়া আমি চালাই। চালাইতে চালাইতে এর ঘরে জীবনটা কিছু কিছু রক্ষা করার জন্য আমি কিছু কিছু টাকা ওখান থেকে পাঠাই। পাঠানোর পরে আমি ওই ছেলের জন্য কিছু কিছু টাকার জমা রাখিয়া একটা সাইকেল কিনলাম ওখানে ঢাকায়। সাইকেলটা কেনার পরে সাইকেলটা আমি কিনছি ২,০০০ টাকা দিয়ে, আমার পকেটে আছে ২২০০ টাকা। আমার ছেলের এনজয় মন ঈদ কামনা করার জন্য আমি ঈদের আগেই আমি এটা রওনা দিচ্ছি। তাছাড়া আমাদের পরাণ থাকবে না, পরাণ ঠান্ডা হবে না, পরাণ কোনো আমেজ পাবে না, পরাণ কোনো জুড়াবে না। আমার আশায় দীর্ঘ সাইকেলটা ছেলের হাতে তুলে দেব। বাড়িতে আমি রল সেট আমি অল কামনা করছি, সবকে ছেলে পেলে মেয়ে নিয়ে আমি একটা ঈদ কামনা করব। এটাই আমাদের সবচাইতে হলো খুশি মনে আমি ঢাকা থাকিয়া বার হয়েছি আনন্দর ফলে। তখন আমি ওখান থেকে সাইকেল চালে 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 আবদুল্লাপুরে আইলাম। আবদুল্লাপুরে আইয়া তখন আমার ট্রাকে জিজ্ঞেস করি, আমার কাছে চাচ্ছে ৩,০০০ টাকা সাইকেলের টিকিট, আমার চাচ্ছে ২,০০০ টাকা। আমি কি করি টিকিটটা কাটিয়ে আমি গ্রামের বাড়িতে আসতে বলবো, আমাদের কোনো পাকে সম্ভব হচ্ছে না। আমি তখন বাধ্য হ্যাঁ এক দুপুরবেলা নেক্সট টাইম করিয়া আমি তখন আবদুল্লাপুর থেকে সাইকেলটা নিয়ে রওনা মারলাম চরিয়া। সেতুর এখানে আসিয়া আমি সাইকেলটা সাইডকে রাখিয়া চেকপোস্টে যা বললাম যে ভাই আমি খুব একটা সমস্যায় পড়ছি, আমি অসহায় লোক, আমার কিছু নাই, আমি সোলপুলের জন্য বাইরে বিদেশ খাটতে আসিয়া এই টাকা আর এই জিনিসটা জোগাইছি, একটু আপনার উপকার হইলে আমি সেতুটা পার হওয়ার পাইতাম। সে আমাকে বলল যে তুমি কি চাকরি খাইতে আইছো, এখানে দেখছিলা কোনোদিন সেতুর উপরে রিক্সা সাইকেল ওঠে? দেখেন আপনি যদি অন্য কোনো যানবাহনে পার হইতে পারেন তার পার হন, আমাদের কোনো যায় নাই, কিন্তু আমি সেতুর উপরে উঠতে পারবো না। তখন আমি নাট খায়া পিছন দিকে সাইড কাটিয়া এক সাইকেলটা আমার রক্ষা করি, একখানে রক্ষা করিয়া সাইড করে দাঁড় করে রাখিয়া আমি একটা পিক আপের জন্য ওখানে অনুরোধ বনুরোধ করতে 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 ৫টা পিক আপ চলে যায়। ৫টা পিক আপ চলে যাওয়ার পরে আমাকে কেউ নিল না, আমার কথাই শুনতে পারে না। বাধ্য হয়ে তখন আমি ২০০ টাকা দিয়া শুধু সেতুটা খালি একটা পিক আপে গরুর পিক আপে পার হইয়া সাইকেলটা আমাকে নামে দিল। নামে দেওয়ার পরে আমি আবার একটা স্টলের সামনে যায় সাইকেলটা দাঁড় করে রাখিয়া আমি ২টা রুটি একটা কলা একটা চা খায় আবার একটু বিশ্রাম করি, সাইকেলটা আবার রওনা দিলাম। রওনা দিতে দিতে চালাইতে 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 মাঝে মাঝে আসিয়া আবার একটা কিছুক্ষণ রব দিয়া আমি একটু জুড়িয়া তারপর আবার সাইকেলটা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে বগুড়া আজ 12:30টার সময় আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে বাংলাদেশের এই যে সেনাবাহিনী ভাইরা আমাদের রাস্তাঘাটে এই আমার গরিব ঘুণায় উদ্ধুর মানুষের জন্য, অসহায়ের জন্য এরা ভাই যে এত ওরা হেল্প করে, এটা আমি প্রসঙ্গ এত প্রসঙ্গ আমার এত প্রসঙ্গর জন্যে আমি এই রাতে এই ভাই সেনাবাহিনী ভাইদের জন্য আমাদের খুব চলাচলের সাহস এবং বাংলাদেশে চলাফেরা করতেছি এদের ঘরের জন্যেই আমাদের ঘরে সাহসিং চলাফেরা করতেছি। তারপরে ভাই যখন ওনার ঘরে হাতে পড়লাম ওনারা আমার কাছে জিজ্ঞেস করলো, আমি বললাম যে ভাই আমার এত কষ্ট দীর্ঘ
করি এইভাবে আসলাম আপনারা থাকতে, এদের কোনো বাংলাদেশের ভেতরে আপনারা ঠিক করা ছাড়া কোনো প্লেয়ার নাই। তখন আমাকে বললো ভাই যে আপনি কোথায় থেকে আসলেন, কী সমাচার? তখন আমি বললাম যে এই আমাদের হিস্ট্রি, এই আমাদের সৃষ্টি। তখন বলল যে ঠিক আছে, আপনারা এই যে আপনারা বাসে আসলেন, আমারটা শুনি বাসালাকে ধরছে, বাসালাকে ধরে বলতেছে এই ড্রাইভার সাহেব, ওই ভাইয়েরাই তথ্য নিচ্ছে, এ ভাইয়েরা এত সুন্দর ভালো, আমাদের গরিব লোকের উপরের জন্য এতই দৃষ্টি করিয়া ট্রাকালাকে বাসালাকে অত্যন্ত বাইরে খারাপ লোককে চেকপোস্টে ধরিয়া এত চেক দিচ্ছে এবং ডেরিং করতেছে। এইটা তো এদের ঘরের জন্য, আমাদের ঘরের জন্য খুব সুবিধার কাজ করতেছে। আমি দুঃখের ঠেলায়, আমার শরীরের অবস্থার জ্বালায়, ক্লান্তর জ্বালায় সেনাবাহিনী ভাইকে বললাম যে ভাই, আমি এই সিস্টেম করিয়া ঢাকা থেকে একটা রিক্সা চালক ড্রাইভার টিকিট করবে 5,000 টাকা, বাড়ি আনবে কি, খাবে কি, ছেলেপেলে নিয়ে ঈদ কামনা করবে কি, আমি না বাধ্য হয়ে, আমি না করতে পায়া, টিকিট না করতে পায়া আমি নিজেই বাধ্য হয়ে আমি ওখান থেকে ছেলেপেলের মন এনজয় করার জন্য আমি সাইকেলটা নিয়ে রওনা দিছি। আপনারা কি করবেন? এই হলো এই কাহিনী। তখন ওই ভাইয়েরা আমাকে স্নেহ করে, রুটি কলা বিস্কুট টিস্কুট সব কিছু কোক টোক আমাকে বহন করে। আমি অনেকই খুশি।